তো আপনারা যারা অনেকে কোয়ারিজ করেছিলেন যে গড়িয়া স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যে ফ্ল্যাট দেখানোর জন্য, তো আজকে এই ভিডিওটা কিন্তু মেনলি তাদের জন্য। আজকে গড়িয়া এরিয়ার মধ্যে 1030 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো উইথ কার পার্কিং। এই ফ্ল্যাটটির এক্সাক্ট লোকেশন হলো গড়িয়া সবুজ সংঘ ক্লাব। হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টির ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে গড়িয়া এরিয়ার মধ্যে 1030 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো উইথ কার পার্কিং। আর এই ফ্ল্যাটটির এক্সাক্ট লোকেশন হলো গড়িয়া সবুজ সংঘ ক্লাব। গড়িয়া স্টেশন থেকে অটোতে গঙ্গা জোয়ারার দিকে আসতে সবুজ সংঘ স্টপেজে আছে এই ফ্ল্যাটটা। তো এই স্টপেজ থেকে আপনাদের গড়িয়া স্টেশনের ডিস্টেন্স মাত্র 5 মিনিটস। তো আর গড়িয়া স্টেশনে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে সাউথ সেকশনের যে কোনো ট্রেনে, মানে বজবজ ট্রেন ছাড়া যে কোনো ট্রেনে আপনারা গড়িয়া স্টেশনে আসতে পারবেন, মানে সোনারপুরের একটা স্টেশন আগে। আর সেখান থেকে জাস্ট অটোতে 5 মিনিটস টাইম লাগবে। তো আমরা এখন অ্যাপার্টমেন্টটার সামনেই আছি। তো এই যে প্লেসটা দেখাচ্ছি, এটা হলো সবুজ সংঘ বাজার স্টপেজ। তো দেখুন মেন রোড, এখান থেকে কিন্তু আপনারা অটো বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অটো পেয়ে যাবেন গড়িয়া স্টেশন যাওয়ার জন্য, বাসও পেয়ে যাবেন, এছাড়াও কিন্তু টোটো অ্যাভেলেবেল আছে। আর দেখুন এটা হলো মেন এন্ট্রান্স। তো এই কমপ্লেক্সের মধ্যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। এর মধ্যে বেশ অনেকগুলোই টাওয়ার আছে, তার মধ্যে একটি টাওয়ারের মধ্যে একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। আর তাছাড়া সাধারণত একটি কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত ইমিউনিটিস থাকে, যেমন জিম, সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, কিডস প্লে জোন, লাইব্রেরি, কমিউনিটি হল, এই সমস্ত ইমিউনিটিস কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আছে। তো চলুন দেখে নেওয়া যাক। লিফট দিয়ে বেরিয়েই একদম লেফট সাইডে আছে এই ফ্ল্যাটটা। তার আগে সিঁড়িটা দেখিয়ে দিই। সিঁড়িটা জাস্ট দেখুন, পুরোটাই কিন্তু মার্বেলসের আছে, আর সাইডটাতে পুরোটা রেলিং দেওয়া আছে লোহার। আর এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো ফার্নিচার আনতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। বেশ অনেকটাই চওড়া আছে সিঁড়িটা, আর সিঁড়ির স্টেপস গুলো কিন্তু অনেকটা ছোট ছোট। আর উঠেই একদম রাইট সাইডে আছে ফ্ল্যাটটা। ফ্ল্যাটের এন্ট্রান্সে দেখুন, এখানে একটা মোটা প্লাইয়ের দরজা আছে সানমাইকা দেওয়া। আর ঢুকেই এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। ইভেন দেখুন ফ্রন্টে একটা বড় ব্যালকনিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা টোটাল মেজারমেন্ট হলো 10x18, মানে অনেকটাই লং আছে। দেখুন এখানে আপনারা চাইলে ড্রয়িং রুম প্লাস ডাইনিং প্লেসও করে নিতে পারবেন, ফ্রন্টের ডাইনিং প্লেস। আর এদিকে যেহেতু ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এই পোর্শনটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন। তো ব্যালকনিটা দেখাই, এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। তো যেহেতু একদম মেন রোডের পাশেই, এখান থেকে দেখুন পুরো মেন রোডটা দেখা যাচ্ছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটা হলো এই বিল্ডিং এর মেন এন্ট্রান্স। তো আমরা এখন এই বিল্ডিং এর 5th ফ্লোরে আছি। এখান থেকে জাস্ট মেন রোডটা দেখুন। তো আমার ডান দিকে এদিকে যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এদিক দিয়ে গেলে আপনারা গঙ্গা জোয়ারা যেতে পারবেন। আর যেহেতু বলেছিলাম গড়িয়া স্টেশনের একদম কাছেই, তো দেখুন মেন রোড থেকে আপনারা কিন্তু যে কোনো টাইম অটো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন। জাস্ট 5 মিনিটের মধ্যে আপনারা এদিকে গড়িয়া স্টেশন যেতে পারবেন। আর যেহেতু ফ্রন্ট সেকশনটা একদম ওপেন আছে, তো এখানে কিন্তু সারাক্ষণ আলো বাতাস খেলছে। তো গরমকালে কিন্তু আপনারা এখানে ফ্যান না চালিয়েও বসতে পারবেন। ইভেন এখানে বসে আপনারা বিকালে টাইম স্পেন্ডও করতে পারবেন। আর ব্যালকনি আর ড্রয়িং রুমের মধ্যে দেখুন, এই পোর্শনটাতে পুরোটাই কিন্তু স্লাইডিং দেওয়া আছে। তো বর্ষাকালে কিন্তু আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো ব্যালকনি দিয়ে এসে এদিকে আমি রুমটা দেখাই। এন্ট্রান্স দিয়ে ঢুকে একদম লেফট সাইডে এই যে রুমটা দেখুন কতটা বড়। দেখুন ফ্রন্টে একটা বড় জানালা পেয়ে যাচ্ছে। আর রুমের মধ্যে এই যে উইন্ডোটা দেখাচ্ছি, দেখুন পুরোটাই ওপেন, জাস্ট গ্রিল স্লাইডিং দেওয়া আছে। আর কতটা বড় দেখুন। এটা কিন্তু এই যে উইন্ডোটা, এটা কিন্তু নর্থ সাইডে আছে। এখান থেকে কিন্তু আপনারা দেখুন অলরেডি কিন্তু রুমের মধ্যে কোনো রকম আলো জ্বলছে না। তো বুঝতেই পারছেন সারাক্ষণ কিন্তু এখানে আলো বাতাস খেলছে, যেহেতু পুরোটা ওপেন আছে। আর রুমটাও দেখুন 10x10 হচ্ছে মেজারমেন্ট, মানে পুরোটাই কিন্তু স্কোয়ার আকারে আছে। এখানে আপনাদের বেড, সোফা, ওয়ার্ড্রপ আপনারা ইজিলি বসিয়ে নিতে পারবেন। আর সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট অলরেডি করাই আছে। দেখুন এসি পয়েন্টও করা আছে। আর অলরেডি কিন্তু রুমগুলোতে পুট্টি করা আছে, তো আপনারা চাইলে এখানে রঙও করে নিতে পারবেন। ওখান দিয়ে এসেই রাইট সাইডে আপনাদেরকে
কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটা জাস্ট দেখুন, পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস দেওয়া। সাধারণত যেটুকু জায়গায় মার্বেলস দিয়ে সেলফ করা থাকে ওইটুকুতেই টাইলস দেওয়া থাকে, কিন্তু এখানে দেখুন পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস, মানে পুরো কিচেনের ভেতরটা। ফ্রন্টে আপনারা একটা বড় জানলা পেয়ে যাচ্ছেন, মার্বেলস দিয়ে দেখুন সেলফ করা আছে। এদিকে যে পোর্শনটা দেখাচ্ছি, এখানে আপনারা চাইলে ফ্রিজও বসাতে পারবেন। আর আপনারা যদি চান এটাকে মডিউলার কিচেনও করে নিতে পারবেন। দেখুন সিঙ্ক অলরেডি বসানোই আছে। আর কিচেনের একদম অপোজিটে আমি কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়, পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস দেওয়া আছে একদম উপর অব্দি। ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত কিছু অলরেডি বসানোই আছে। জলের পয়েন্ট করা আছে, গিজারের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু অলরেডি করাই আছে। আর যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে সমস্ত কিছু কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির। তো ওয়াশরুমের একদম এদিকে দেখুন, এখানে এই যে পোর্শনটা, এখানে আপনারা চাইলে স্ট্যান্ড বেসিনও বসিয়ে নিতে পারবেন, বা যদি চান এখানে আপনারা ওয়াশিং মেশিনও বসাতে পারবেন। তো এখানে আরো একটা ওয়াশরুম দেখিয়ে দিই। দেখুন দুটো ওয়াশরুম কিন্তু একদম সেম মেজারমেন্টে আছে, বেশ অনেকটাই বড়। আর তার পাশের রুমটা দেখাই, যেহেতু এটা 3BHK, তো এই রুমটাও দেখাই। এই রুমের মধ্যে কিন্তু দুটো বড় বড় জানালা পেয়ে যাচ্ছেন, একটা নর্থ সাইডে আছে আর একটা ইস্ট সাইডে। আর তার পাশেই দেখুন আপনারা হ্যাঙ্গিং ওয়ার্ড্রপেরও জায়গা পেয়ে যাচ্ছেন। আর এই রুমটার মেজারমেন্ট হলো 10x12, মানে ওই রুমটা ছিল 10x10, আর এই রুমটা হলো 10x12, মানে বুঝতেই পারছেন বেশ কত বড় বড় রুম আপনারা পেয়ে যাচ্ছেন। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই রুমের মধ্যে কিন্তু উপরে দেখুন ওখানে লফটও আছে, তো ওটাকে আপনারা চাইলে ছোটখাটো স্টোর রুম হিসেবেও ইউজ করতে পারবেন। আর এই রুমের ঠিক পাশে আরো একটা বেডরুম আছে, ওটাও দেখিয়ে দিই। তো এই রুমটার মেজারমেন্টও 10x10, মানে বুঝতে পারছেন তিনটে বেডরুমই কিন্তু প্রায় সেম মেজারমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। একটা বেডরুম অনেকটা বড়ই আছে। তো এই রুমের মধ্যেও কিন্তু দুটো বড় বড় আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। দেখুন রুমগুলো যেহেতু একদম স্কোয়ার আকারে আছে, এর মধ্যে আপনারা বেড, সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি আপনাদের যে কোনো ফ্ল্যাট, বাড়ি বা ল্যান্ড আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাড দিতে চান বিক্রির জন্য বা রেন্টের জন্য, সেটার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমরা এখন এই বিল্ডিং এর ছাদে চলে এসেছি। তো ছাদটা দেখাই। ছাদটা দেখুন জাস্ট পুরোটাই কিন্তু রেলিং দিয়ে ঘেরা আছে, আর এটা একটা কমন প্যাসেজ পুরোটাই। তো জাস্ট কতটা বড় দেখুন, ছাদের কিন্তু দুদিকেই পোর্শন আছে। এই সাইডটা আমি আপাতত দেখাচ্ছি, এবং ওই দিকেও কিন্তু আরো বড় আছে। আর এই দিকের যে ছাদটা, এর নিচেই আছে ফ্ল্যাটটা। তো দেখুন এই দিকটা হচ্ছে একদম ফ্রন্ট সেকশন, এখান থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন, এখান থেকে রাস্তাটাও দেখা যাচ্ছে। তো ওই দিকের পোর্শনটা দেখালাম, তো দেখুন এই দিকের পোর্শনটা দেখিয়ে দিই। তো যেহেতু কমন প্যাসেজ আছে, তো আপনারা যদি চান এখানে যে কোনো ফ্যামিলি পিকনিক বা ফ্যামিলি গেট টুগেদারও এখানে করতে পারবেন। জাস্ট আশেপাশের ভিউটা দেখুন, আপনারা চাইলে এখানে বিকালে টাইম স্পেন্ডও করতে পারবেন। আশেপাশের ফ্ল্যাটগুলো দেখুন, মানে আশেপাশের যে টাওয়ারগুলো আছে এই প্রজেক্টের মধ্যে, সেগুলোও দেখুন। এখান থেকে নিচে কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর তাছাড়া এই ফ্ল্যাটের মধ্যে যে সমস্ত ইমিউনিটিস আছে, যেমন জিম, প্লেগ্রাউন্ড, সুইমিং পুল, কিডস প্লে জোন, লাইব্রেরি, এই সমস্ত কিছু কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আছে। তো এই যে 1030 স্কোয়ার ফিটের যে 3BHK ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখালাম গড়িয়া স্টেশনের একদম কাছেই, একদম প্রাইম লোকেশনে, এই ফ্ল্যাটটির টোটাল প্রাইস হলো 55 লাখ উইথ কার পার্কিং। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মানে এই 55 লক্ষ টাকাটা অনেকটা নেগোশিয়েবল। কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।